দেখছেন সংবাদ সারাদিন, রয়েছে আমি স্বর্ণালী। এবার যে খবরের দিকে নজর রাখবো, রবিবারই রয়েছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা এবং সেই জনগর্জন সভার প্রস্তুতি আজ খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং তিনি সমস্ত নিরাপত্তা ব্যবস্থা আজ খতিয়ে দেখেন। রবিবারই রয়েছে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে জনগর্জন সভা। তৃণমূলের জনগর্জন সভার মূল বক্তা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তার আগে আজ পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি সমগ্র ব্যবস্থা খতিয়ে দেখেন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানে পৌঁছন বিনীত গোয়েল। তৃণমূলের জনগর্জন সভা রয়েছে রবিবার। লোকসভা নির্বাচনের আগে জনগর্জন সভা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেই জনগর্জন সভায় আজ তার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জনগর্জন সভার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর মাত্র দুদিন বাকি এবং তারপরেই রবিবারেই জনগর্জন সভা ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের। সেখানে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হবেন তৃণমূল নেত্রী। জনগর্জন সভা থেকে সমাবেশস্থল আজই পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জনগর্জন সভার নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন বিনীত গোয়েল। রবিবারই রয়েছে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে জনগর্জন সভা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিটি আর কি ছবি দেখতে পাচ্ছ আজকে তুমি? এবং তার পাশাপাশি জানতে চাইবো যে যেহেতু জনগর্জন সভায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকবেন, সেক্ষেত্রে কতটা জোরদার করা হচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থা? দেখো, 10ই মার্চে তৃণমূল কংগ্রেসের যে জনগর্জন সভা তা কিন্তু প্রস্তুতি একেবারে চূড়ান্ত। গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং আজ কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন। একেবারে যে মূল মঞ্চ রয়েছে, আমার ক্যামেরা পার্সন আনন্দ চক্রবর্তীকে দেখাতে অনুরোধ করব যে মূল মঞ্চ, এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা থাকবেন। তারপরে যে মঞ্চে আমি দাঁড়িয়ে রয়েছি এই মঞ্চে কিন্তু বিধায়করা থাকবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে থাকবেন তার ডান দিকে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে সমাজের বিশিষ্ট মানুষদের কিন্তু তারা থাকবেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব, এবারের মঞ্চ যেটাকে তৈরি করা হয়েছে একেবারে আধুনিকভাবে, কারণ মঞ্চের সামনে একটি র্যাম্প তৈরি করা হয়েছে 330 ফুটের, যে র্যাম্পের মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে হাঁটতে চলে যেতে পারবেন একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঝখানে। অর্থাৎ যে তৃণমূল কর্মী সমর্থকরা তা উপস্থিত হবেন তাদের মাঝখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যেতে পারবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 10 তারিখের যে জনগর্জন সভা, সেখানে 15 লক্ষ মানুষের সমাগম হবে। ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, এই মঞ্চের উপস্থিতি দেখেই বা যে পরিমাণ কর্মী সমর্থক আসবেন তাতেই কিন্তু বিজেপি যথেষ্ট ভয় পাবে, কারণ এই মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবে তৃণমূল কংগ্রেস। এবং দেখো, এই মঞ্চের যে মূল মঞ্চটি তৈরি হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন, তার জন্য একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মঞ্চে বিশেষ পাস ব্যবহার করা হবে, তারা ছাড়া মঞ্চে কেউ প্রবেশ করতে পারবেন না। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবারের এই যে জনগর্জন সভা সেটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনের লোকসভা নির্বাচন, আগামী সপ্তাহে নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হবে। তার আগে তৃণমূল কংগ্রেসের কাছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একটি অ্যাসিড টেস্ট, কারণ কি পরিমাণ মানুষ উপস্থিত হবেন তার উপরেই নির্ভর করছে আগামী লোকসভা নির্বাচনের ভবিষ্যৎ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করেছে রাজ্য সরকারকে, সাধারণ মানুষের সঙ্গে যে বঞ্চনা করেছেন তার প্রতিবাদেই মানুষ কিন্তু এই জনগর্জন সভায় উপস্থিত হবেন। জনগর্জন বিজেপিকে বর্জন এই স্লোগানকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের এই জনগর্জন সভা এবং এই প্রস্তুতি এই মুহূর্তে একেবারে চূড়ান্ত।
এবং পুলিশের পদস্থ কর্তারা যেমন দেখেছেন, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা তারা দেখেছেন, এবং এবারে যে অভিনবভাবে মঞ্চ তৈরি করা হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ভিড় থেকে বহু মানুষ দাঁড়িয়ে পড়েন, সেখানে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় একদম র্যাম্পের মাধ্যমে হেঁটে তিনি পৌঁছে যাবেন একেবারে জনতার মাঝখানে। অর্থাৎ মানুষের যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার, তারা কিন্তু সামনাসামনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন। সেই মতোই কিন্তু মঞ্চটিকে তৈরি করা হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। রবিবার তৃণমূলের জনগর্জন সভা এবং তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, এবং সেই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন আজ পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সমাবেশ পরিদর্শনে আজ পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রবিবারই রয়েছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা, এবং সেই সভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সেই সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। আজ সমাবেশ স্থল পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অন্যদিকে আপনাদের যে ছবি দেখাচ্ছি, ইতিমধ্যেই জনগর্জন সভায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, এবং হাওড়া স্টেশনে তারা এসে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জনগর্জন সভার জন্য তারা এসে পৌঁছেছেন, এবং সমাবেশে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। রবিবারই তৃণমূলের ব্রিগেড সমাবেশ ও জনগর্জন সভা রয়েছে।